গরমের সময় খুব বেশি রিচ খাবার-দাবার খেতে কিন্তু আমরা কেউই খুব একটা পছন্দ করি না। একটু যদি হালকা পাতলা ডাল, আলু সেদ্ধ ভাত হয়, তাহলে দুপুরে যেন মনে হয় সবথেকে শান্তির খাবার। আর যদি পান্তা ভাত হয়, তাহলে তো কোনো কথাই নেই। তবে অনেকে আবার পান্তা ভাত খেতে পছন্দ করে না। কিন্তু ডাল, আলু সেদ্ধ ভাত খেতে পছন্দ করে না, এরকম মানুষ আমার মনে হয় খুবই কম আছে। আজকে আমি আপনাদের সাথে একটি অন্যরকম টক ডালের রেসিপি শেয়ার করব। গরমের দিনে পাতলা টক ডাল খেতে আমরা সকলেই ভারী পছন্দ করি। তার জন্য নিয়েছি আমি হাফ কাপ পরিমাণে মসুর ডাল, যেটাকে ৫ থেকে ৬ বার জল বদলে বদলে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে ডাল সেদ্ধ করবার জন্য প্রথমেই পাত্রে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। আর তারপরে ধুয়ে নেওয়া মসুর ডালটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে প্রথমে মিনিট ৪-৫ একটু ফুটিয়ে নেব। ফুটে ওঠার পর ডালের ওপরে যখন দেখবেন এরকম ফেনা সৃষ্টি হবে, সেই ফেনাটাকে তুলে অবশ্যই ফেলে দিতে হবে। ফেনাটা ফেলে দেওয়ার পর হাফ চা চামচ পরিমাণে লবণ দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ডাল সেদ্ধ হতে দেব। আর ডাল সেদ্ধর সময় দিয়ে দিলাম ২ টো চেরা কাঁচা লঙ্কা। অপরদিকে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইস করে কুচিয়ে নিচ্ছি। পেঁয়াজ অবশ্য ডালে ব্যবহার করব না, পেঁয়াজ ব্যবহার করব আমরা আলু সেদ্ধতে বা আলু ভাতে মাখতে। মসুর ডাল ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, খুব একটা বেশি সময় তো লাগে না মসুর ডাল সেদ্ধ হতে। ১০ থেকে ১২ মিনিট সময় লাগলো আমার ডালটা সেদ্ধ হতে। আর ডাল সেদ্ধ হতে হতে আমি আলুগুলোকেও সেদ্ধ করে নিয়েছি। আলু সেদ্ধ হয়ে গেলে তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দেব। জলের মধ্যে কিন্তু কখনোই সেদ্ধ আলু বেশিক্ষণ রাখবেন না, তাহলে আলুর মধ্যে একটা জলজলে ভাব হয়ে যাবে। আপনারা ভাতের মধ্যে দিয়েও কিন্তু আলু সেদ্ধ অবশ্যই করতে পারেন, তবে আমি ভাতের মধ্যে না দিয়ে এভাবে আলাদা করে সেদ্ধ করে নিলাম। ডাল সাঁতলানোর জন্য কড়াইতে দিয়ে দিলাম ৩ চা চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পর ফোড়ন দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে কালো সর্ষে, আর তার সাথে ২ টো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা। আমরা এখানে টক ডাল বানাবো, তবে টক ডালটা বানাবো আমের আচার দিয়ে। আচারি টক ডাল বানাবো, যেটা এই গরমকালে খেতে অসম্ভব ভালো লাগবে। আমার কাছে যেহেতু রসুন দেওয়া আমের আচার বানানো আছে, সেই আমের আচারটা আমি দিয়ে দিলাম এখানে ২ টেবিল চামচ পরিমাণে। এমন নয় যে আপনাদেরকেও এই আমের আচার বাড়িতে বানাতেই হবে। যদি আপনারা বাড়িতে বানাতে পারেন, তাহলে অনেক রকম রেসিপি কিন্তু এই আমের আচার দিয়ে বানিয়ে খেতে পারবেন। তবে যদি আম তেলের আম থাকে, তাহলে ১-২ টুকরো আম তেলের আম নিয়ে ছোট, ছোট টুকরো করে কেটে নিয়ে কড়াইতে তেল দেওয়ার পর প্রথমে আমগুলোকে দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে সেদ্ধ ডালটা দিয়ে দেবেন। আমি ২ টেবিল চামচ পরিমাণে আচার একটু তেলের মধ্যে নেড়ে নিয়ে তারপরে সেদ্ধ ডালটা দিয়ে দিলাম। লবণ এবং হলুদ কোনো কিছুরই ব্যবহার করলাম না, কারণ আচারের মধ্যে লবণ, হলুদ সব কিছুই আছে। আর ডাল সেদ্ধর সময় তো আমরা অলরেডি লবণ দিয়েই ডালটা সেদ্ধ করেছি, তাই আর আলাদা করে লবণ দেওয়ার প্রয়োজন আমি মনে করলাম না। যদি আপনাদের লবণ দেওয়ার প্রয়োজন পড়ে, তাহলে আপনারা অবশ্যই লবণ দেবেন। আর ২ মিনিট ডালটাকে আমি ফুটিয়ে নিলাম। তারপরে এই আচারি টক ডাল আমাদের তৈরি। আর এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে রেখে দিচ্ছি। এবারে বানাবো আলু সেদ্ধ। মানে আলু সেদ্ধটাকে মাখবো। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম ৩-৪ চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে ৩-৪ টে শুকনো লঙ্কা দিয়ে প্রথমে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে শুকনো লঙ্কাগুলোকে ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম মিহি করে কুচিয়ে নেওয়া রসুন। এখানে আমি ১ টেবিল চামচ পরিমাণে মিহি করে কুচিয়ে নেওয়া রসুন ব্যবহার করলাম। আর একটা স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজ দিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে পেঁয়াজ, রসুন এবং শুকনো লঙ্কাগুলোকে খুব ভালো করে একটু লাল করে ভেজে নেব।
পেঁয়াজ, রসুন আর শুকনো লঙ্কা আমার ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম। অপরদিকে সেদ্ধ করে রাখা আলুর খোসা ছাড়িয়ে নেব। আলুর খোসা ছাড়িয়ে নেওয়ার পর আলুগুলোকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। আপনাদের যতটা পরিমাণে আলুর প্রয়োজন ততটা পরিমাণে আলু আপনারা অবশ্যই ব্যবহার করবেন। এরপরে ভাজা রসুন, পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর এর মধ্যে দেব স্বাদ অনুসারে লবণ। তারপরে সমস্ত কিছু একসাথে ভালো করে মেখে নেব। এই রকম আলুর চোখা বা আলু মাখা খেতে কারা পছন্দ করেন? আমার তো মনে হয় সমস্ত বাঙালি এইরকম আলু মাখা বা আলুর চোখা খেতে ভীষণই পছন্দ করে। বিশেষ করে যদি হয় এরকম মসুর ডাল, আর সেটা যদি হয় আবার টক ডাল। আবার তার উপরে একটা বোনাস হচ্ছে আচারি টক ডাল, যেটার স্বাদ অসাধারণ। একবার এরকমভাবে আচারি টকের ডাল বানিয়ে খান, দেখবেন স্বাদ কিন্তু হবে অসম্ভব ভালো। আর এই রসুন দেওয়া ইনস্ট্যান্ট আমের আচারের রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, এবং রসুন ছাড়া ইনস্ট্যান্ট আমের আচারের রেসিপিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। যদি আপনারা এখনো পর্যন্ত দেখে না থাকেন, রেসিপির লিংক আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, প্লিজ আপনারা চেক করে নেবেন। আর এই আমের আচার দিয়ে পনির পাতুরির রেসিপিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, অবশ্যই সেই লিংকটাও আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো, আপনারা প্লিজ চেক করে নেবেন। আশা করি আমার আজকের এই তন্হির পাকশালার কমফোর্ট ফুডের রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা এই রকমভাবে বাড়িতে বানান এবং গরমের দুপুরে উপভোগ করুন ডাল, আলু সেদ্ধ এবং ভাত। সরি, ডাল নয়, আচারি টক ডাল, আলু সেদ্ধ আর ভাত। আজ তাহলে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।